কোনো বান্দা যদি নিজের ফিকির নিজে করে ওই বান্দাটা বুজুর্গ হতে পারে। বুজুর্গ হওয়ার জন্য তাহাজ্জুদ দরকার আছে? আছে না? বুজুর্গ হইতে গেলে দান দরকার আছে? আপনারা কইবেন আছে, আমি বলবো না। বুজুর্গ হইতে গেলে শুধুমাত্র তাহাজ্জুদের দরকার নাই, বুজুর্গ হতে গেলে নামাজ বেশি দরকার নাই, জিকির বেশি দরকার নাই। বুজুর্গ যদি কোনো বান্দা হতে চায়, ওই বান্দার জন্য সবচাইতে বড় একটা আমল হলো গুনাহ থেকে বান্দা বেঁচে থাকো। বড় বুজুর্গ কিন্তু তাহাজ্জুদের নামাজ আদায় করার নাম নয়। অসংখ্য বান্দারা আছে তাহাজ্জুদ পড়ে আবার সুদের টাকা উঠায়। অসংখ্য বান্দারা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেব হজ করে, কিন্তু আবার দুর্নীতিও ছাড়তে পারে না। এই কারণে বুজুর্গ তাকে বলে না যে তাহাজ্জুদ পড়ে, যে রোজা রাখে, যে দান করে, যে সদকা করে। সবচাইতে বড় বুজুর্গ সে যেই বান্দা নিজে গুনাহ থেকে হেফাজত রাখতে পারে। ভাইরা আমার, নিজেকে নিজে গুনাহ থেকে বাঁচানোর নামই হলো বড় বুজুর্গ। এই কারণে আল্লাহ পাক বান্দার চেহারার ভিতরে আলামত দিয়ে দেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বুজুর্গ কাকে বুঝবা? আলামত দিয়া দিলাম, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। মুমিন বান্দার চেহারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার চেহারার ভিতরে সিজদার আলামত প্রকাশ পাবে। মুমিন বান্দার চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে বান্দা নামাজি না বেনামাজি। ঠিক কিনা জোরে কর। যার বান্দার নফস ঠিক আছে সে নামাজি হবে, যদি নফস ঠিক নাই বুঝতে হবে বেনামাজি। বেনামাজি কোনোদিন নফস ঠিক রাখতে পারে না। নফস ঠিক রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, এ মুসলমান, আমাদের সমাজের ভিতরে অনেক ভণ্ড বেঈমান আছে যারা বলে আমার নামাজ না থাকলেও ঈমান ঠিক আছে। আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মাগার ঈমান ঠিক। আমি বলবো তোর তো ঈমানই নাই, ঠিক থাকবে কই? নবী আমার বলেন, ঈমান আর কুফরের ভিতরে পার্থক্য কি? জোরে বলেন কি? ঈমান আর কুফরের ভিতরে পার্থক্য নামাজ। এই কারণে মুমিনের চেহারায় নামাজের আলামত প্রকাশ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকাইলেই বুঝবা ব্যক্তিটা নামাজি। এ মুসলমান সমাজে এই কারণে আল্লাহ পাক কোরআনে বলেন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হইল নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হও। কিসের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়? জোরে বলেন। নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে। সাহাবা আজমাইন বলেন, আমরা কখনো কখনো দেখতাম পয়গম্বর নামাজ পড়তেন, আল্লাহর নবীর দিল এমন অবস্থা ছিল, নামাজের হালত ছিল এমন, নবী আবার নামাজে দাঁড়াইতেন। কখনো কখনো দেখতাম পয়গম্বর যেন কি খাবেন, কি ধরবেন। সাহাবা আজমাইন নামাজের পরে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে কি যেন ধরতে যান, কি যেন খাইতে যান হুজুর। নবী আমার বলেন, তোমরা কেমনে বুঝলা? সাহাবীরা ডাক দিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মোবারক নড়াচড়া করতে, তাই আমরা বুঝতাম আপনি কিছু একটা খাইতে চান অথবা ধরতে চান। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, আমি পয়গম্বর যখন নামাজ আদায় করি, আল্লাহ পাক নামাজের ভিতরে জান্নাতের ফলমূল আমি পয়গম্বরের চোখের সামনে বিছায়া দেয়। এটা হলো বান্দার নামাজের একাগ্রতা, যেটা বান্দার নফসকে ঠিক করে দেয়, বান্দাকে নিজেকে নিজে নিয়ে ভাবার চিন্তা ফিকির ঢুকায় দেয়। এই কারণে নবী বলেন, নামাজ যদি পড়ো, এক সাহাবীর বেশে পয়গম্বরের কাছে জিবরিল ফেরেশতা এসে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত যদি করা লাগে কেমনে করবে? ইবাদত কি, কেমনে করা উচিত? নবী আমার ডাক দেয়া বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত বান্দা এমন ভাবে করবা যাতে তুমি ইবাদতের ভিতরে তুমি তোমার মাওলাকে দেখো। কাকে? মাওলারে দেখা সম্ভব? কথা কয় না। রাসূল বলেন, ইবাদত এমন ভাবে করো, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজের ভিতরে তুমি দাঁড়ায় গেলা, তোমার খেয়াল রাখবা তুমি তোমার মাওলারে দেখো। আর যদি তোমার দিলে খেয়াল না হয়, তুমি তোমার দিলের হালতটা এমন রাখো, আমি নামাজে দাঁড়াইলাম, কেউ না দেখুক, দেখেন কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা কোনো বান্দাকে কেউ যদি না দেখেন, দেখেন আমার আল্লাহ। যার কারণে এই জিনিসটা যদি কোনো বান্দা ফিকির করে যে আমার মাওলায় আমারে দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখার ভয় যদি কোনো বান্দা দিলে রাখে, ওই বান্দা কোনোদিন ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি করতে পারে না। ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের নফসের ফিকির করো। নফস যখন ঠিক হবে বান্দা নামাজ ধরবে, নফস যখন ঠিক হবে বান্দা ইবাদত ধরবে, নফস যখন ঠিক হবে বান্দা চুরির থেকে বাঁচবে, নফস যখন ঠিক হবে বান্দা গুনার থেকে বাঁচবে, নফস যখন ঠিক হবে বান্দা জবান দিয়া মাওলার জিকির উঠায় দিবে, নফস যখন ঠিক হবে বান্দা কোনোদিন কোনো মানুষের জায়গা জমি নিয়া দুর্নীতি করতে পারবে না। ঠিক কিনা জোরে কর। ভাইরা আমার, এটা হলো নিজের নফসকে নিয়ে ফিকির করা। সাহাবা আজমাইনরা নিজের নফসকে নিয়ে ফিকির করতেন। এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়া বলতেছেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নফসের অবস্থা কেমন? আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, নিজের নফসকে যখন নিজের দিকে তাকাই মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। নবী আমার ডাক দিয়া বলতেছেন, কেন? তোমার এই জিনিসটা কেন আসে? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে এই হালতটা আসার পিছনে সবচেয়ে বড় কারণ, পয়গম্বর, আমি যখন আপনার মজলিসে বসি, আল্লাহর নবী আমার দিলটা বলে আপনার জন্য আমি জান দিতেও তৈয়ার হয়ে যাব, কিন্তু আমি যখন এখান থেকে উঠে অন্যত্র চলে যাই, হে পয়গম্বর, আমার দিল মনে হয় দুনিয়ার পিছনে মাইল হয়ে যায়। আল্লাহর নবী আপনার সামনে একরকম, আপনার বিপরীতে আরেক রকম। হে পয়গম্বর, আপনি বলেন এটা তো মুনাফিকের আলামত। নবী আমার ডাক দিয়া বলেন, হানজালার টেনশনের কারণ নাই, কারণ যেই গাছে বড়ই থাকে সেই গাছেই কিন্তু পোলাপান ঢিল মারে। ইমান যেই দিলের ভিতরে থাকে ওই দিলেই শয়তান আঘাত করতে চায়, ঠিক না? যার কারণে দেখবেন ইমানদারদেরকে শয়তান ধোকা দেয় বেশি, কারণ শয়তান যে আছে ঘুষ খায় সে তো এমনিই শয়তানের খালতো ভাই। যার কারণে দুর্নীতিরে সে কোনো কিছুই মনে করে না, সুদ খাওয়ারে সে কোনো কিছুই মনে করে না, জেনা করাকে কিছুই মনে করে না, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাস, মাদক এগুলারে কোনো কিছুই মনে করে না। বুঝতে হবে এটাকে শয়তান নিজ হাতে খেলাফত দিছে। ঠিক কিনা ধরে বুঝতে হবে, শিক্ষা যদিও তাদের থাকবে তবুও তাদেরকে শিক্ষিত বলা যাবে না, এগুলা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টানটান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? সমাজের ভিতরে কেউ যদি গুনাহগার হয়, একজন প্রকাশ্যে গুনাহগার বান্দা 10 জনকে গুনাহগার বানায়, একজন প্রকাশ্যে ইমানদার বান্দা 10 জনকে ইমানদার বানায়। ঠিক কিনা জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, হে হানজালা, আমি নবীর সোহবতে যখন আসো তখন তোমার এক হালত, আমি নবীর থেকে দূরে গেলে আরেক হালত। এটা মুনাফিকের আলামত না, এটাই হলো ইমানের আলামত। সুবহানাল্লাহ। এই যে অনুভূতিটা তোমার আসছে যে তুমি মুনাফিক হইছো, এটাই তোমার ইমানের আলামত। যার গুনাহ নাই, যে ইমানদার, গুনাহ করার পরে অথবা অন্যায় যদি করতেও চায়, শয়তান যদি ধোকাও দেয়, সে বুঝবে যে না না না, এটা তো উচিত হইতেছে না। কি ঠিক না? এনে এতটুকু অনুভূতি যদি কারো নাই আসে, বুঝতে হবে ওর তো ইমানই নাই। ইমান থাকলেই না অনুভূতি আসবে। কি বলেন? আরে কথা বুঝে না, ঠিক না? সাহাবা আজমাইনদের মতো নিজের ফিকির করেন। এ মুসলমান খুব বুঝবেন,
আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের নাম শুনছেন না শুনেন নাই? মুসলমান ঘরের সন্তান বেহায়ার মতো, বেলাজের মতো খেলোয়াড়ের নাম জানে, মাগার সাহাবা ইকরামদের নাম জানে না। এক ভিডিওর ভিতরে দেখলাম একজন জিজ্ঞাসা করতেছে মুসলমান বাইরে, বলেন তো 4 জন নবীর নাম বলেন দেখি, শুনি পারেন কিনা। ওই আল্লাহর বান্দা মুসলমান বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। নবী না সাহাবী? কথা কয় না। যে মুসলমান সাহাবীর নাম জানে না ওরে মুসলমান বলা যায়? আমিরুল মুমিনিন ওমর ফারুক ইসলামের কয় নাম্বার খলিফা? জোরে কোন মিয়া? দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক নিজেকে নিজে নিয়ে কেমনে ফিকির করে, খুব দিল দিয়ে শুনবেন মুসলমান। আপনি আমি নিজের ফিকির করি না। আমার চিন্তা কেমনে আরেকজনে মুমিন বানাবো, আরেকজনে মুসলমান বানাবো, অর্থাৎ আরেকজনকে নিজে ফিকির করি, নিজেকে নিজে নিয়ে ফিকির করার টেনশন আমাদের সময় নাই। খুব বুঝবেন মুসলমান নবীর উম্মত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে নিয়ে ফিকির করে কেমনে? রাসূলের এক সাহাবী ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফাতুল ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী। এই সাহাবীর কাছে আল্লাহর নবী সুন্দর করে মুনাফিকের লিস্টি ধরায় দেন। উনি জানতেন মদিনার ভিতরে মুনাফিক কে, মুমিন কে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, হুযায়ফা বলো দেখি আমি ওমরের নামটা ইমানদারের খাতায় আছে নাকি মুমিনের মুনাফিকের খাতায় আছে? কে বলতেছে? হযরত ওমর বলতেছে। এমন বড় একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলো তো ইমানদারের খাতায় আছে নাকি আমার নামটা মুনাফিকের খাতায় আছে? আমিরুল মুমিনিন এই কথা শোনার পর হুযায়ফা ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কি বললেন? এই জিনিসটা আমার পয়গম্বরের নিষেধ আছে, কাউরে বলা যাবে না। কেমনে আমি আপনারা বলি? আপনি নিজেকে নিজে নিয়ে এত ভাবার দরকার নাই। আল্লাহর নবী আমাকে বলছেন দরকার নাই কাউরে বলা, আমি বলতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে পেরেশান। আমি ওমরের নামটা যদি মুনাফিকের খাতায় থাকে তাহলে তো আমার অবস্থা বেগতিক হয়ে যাবে। অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনের মতো একজন সাহাবী, এই সাহাবী যদি এই জিনিস নিয়ে ফিকির করে আমি ইমানদার না বেঈমান, তাহলে আপনার আমার কত ফিকির করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। দেখেন একজন আমিরুল মুমিনের ক্ষমতা থাকার পরেও হুযায়ফারে কিচ্ছু বলেন না। হুযায়ফাও তারে বলেন নাই। আমিরুল মুমিনিন ঘরের ভিতরে চলে যায়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, রাত্রিবেলা আমিরুল মুমিনিনের চোখে ঘুম আসে না। হযরত ওমরের টেনশন, আর মনে মনে ফিকির করে বলে, আল্লাহ আমি আমিরুল মুমিনিন, এত বড় আমিরুল মুমিনিন হওয়ার পর যদি আমার নামটা মুনাফিকের খাতায় থাকে তাহলে আমি ওমরের দাম মালিকের কাছে নাই। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। রাসূল বলেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি। আপনার আমার ব্যাপারে আল্লাহর নবীকে এই কথা বলছেন কিনা জোরে গন্ধ? যেখানে ওমরের ব্যাপারে নবী বলেন লাউ কানা বাদি নবী, আমার পরে কোন নবী যদি আল্লাহর দুনিয়াতে পাঠাইতেন আমার পরের নবীটাই হইতো, অন্য কেউ নয়। কে হইতো? সেই ওমর নিজেকে নিজে ফিকির করে বলে, আল্লাহ আমি নিজেকে নিজে নিয়ে এত ব্যস্ত, মালিক গো আমি ওমরের নামটা কি ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায় আমি ওমর জানি না। 2-3 দিন পর গভীর রাতে একদিন হুযায়ফার দরবারে যায়। যাওয়ার পরে দরজার ভিতরে টোকা দিয়ে জিজ্ঞাসা করে। হুযায়ফা ডাক দিয়া বলে, কে? বলে আমি আমিরুল মুমিনিন। হুযায়ফা ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন কেন আসলেন? আপনি একবার সংবাদ দিলেই তো আমি নিজে আপনার দরবারে চলে যাইতাম। ওমর ডাক দিয়া বলেন, হ্যাঁ হুযায়ফা, তোমার জিনিস এখানে নয়, এখানে আমার ফিকির, যার কারণে আমি তোমার কাছে ছুটে আসলাম। তুমি একটু জবাব দিবে, একটা প্রশ্ন আছে। হযরত হুযায়ফারে আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, হুযায়ফা আল্লাহর কসম করে বলো আমি যদি মারা যাই তুমি আমার জানাজার নামাজ পড়বা কিনা? আমিরুল মুমিনিন ডাক দেয়া বলতেছে, হুযায়ফা
তুমি একটু বলো আমার জানাজার নামাজ তুমি পড়বা কিনা? হযরত হুযায়ফা ডাক দেয়া বলতেছেন, হে আমিরুল মুমিনিন, কি বলতেছেন এই কথা? আপনার মতো ওমরের জানাজা আমি পড়বো না এটা হয় না? না, আমি ওয়াদা করলাম, কথা দিলাম, আপনার ইন্তেকালের পর আপনার জানাজা সর্বপ্রথম কাতারে যারা আমি হুযায়ফা পড়ব। হযরত ওমর ডাক দেয়া বলতেছে, আলহামদুলিল্লাহ, আমার প্রশ্নের জবাব হয়ে গেল, আমি সব কিছুর উত্তর পেয়ে গেলাম। হুযায়ফা ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন কি পাইলেন? হযরত ওমর ডাক দেয়া বলতেছেন, হে হুযায়ফা, আল্লাহর নবী বলছেন তুমিও জানো তুমি সবার জানাজা পড়ো, মাগার মুনাফিকের জানাজা তুমি পড়ো না। এর দিন তোমার জিজ্ঞাসা করলাম, তুমি আমার জানাজা, আমার নামটা ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায়? এটা সেদিন তোমার আমি বলতে বলছি, কিন্তু তুমি আমারে বলো নাই। আমার মাথায় চিন্তা আসছে, রসুল যেহেতু নিষেধ করছে, তোমার এক জোর করা আমার শোভা পায় না। আমি জিজ্ঞাসা করলাম তুমি আমার জানাজা পড়বা কিনা? যেহেতু তুমি হুযায়ফা মুনাফিকের লিস্টে থাকাওয়ালা, তুমি যদি আমার জানাজার নামাজ পড়ো, আমার বোঝা হয়ে গেল আলহামদুলিল্লাহ, আমি ওমরের নামটা ইমানদারের খাতায় আছে, মুনাফিকের খাতায় নাই। সাহাবা আজমাইনদের ফিকির কিভাবে দেখেন? আপনার আমার ফিকির কি মনে করছেন? আপনি আমল দিয়ে মনে হয় জান্নাতে যাবে? না না, আপনার আমার গুনাহ যতটুকু, এই গুনাহ নিয়ে কোনোদিন আল্লাহর জান্নাত পাওয়ার মতো আশা করা যায় না। হে নবীর উম্মত, এই কারণে নবী আমার ডাক দেয়া বলতেছেন, বান্দারা বেশি বেশি নিজের নফসকে নিয়ে ভাবো, নিজেকে নিয়ে ভাবো। কারণ নফস যার ঠিক, ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। খুব বড় সড়ো ওয়াজ দরকার নাই, ভাঙ্গা গলার দু চারটা কথা লাস্টে আপনাদেরকে বলবো, এটা মনে রাখবেন না যে কোনো মুমিন বান্দা মাহফিলে আসবে যদি শিখতেই না পারলো, এটা মাহফিল না। আসবো, বসবো, দুইটা কথা শুনবো, শিখবো, বাসায় যাব, ইনশাল্লাহ আমল করবেন, মাহফিলটা নাজাতের উসিলা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নবী আমার ডাক দেয়া বলেন, নিজের ফিকির করো। কোনো বান্দা নিজের ফিকির করে যদি ইনশাল্লাহ আল্লাহ তারে বান্দার মতো বান্দা বানায় দেয়। গুনাহ আপনার আমার আছে, সবারই আছে, কিন্তু গুনাহ যে মাফ হয়েছে এটার কোনো গ্যারান্টি নাই। সাহাবা আজমাইনদের গুনাহ মাফ হয়ে গেছে, গ্যারান্টি আছে, কিন্তু আপনার আমার গ্যারান্টি নাই। আল্লাহ পাক নিজে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাকও তাদের উপরে খুশি, আল্লাহর উপরেও তারা খুশি। কিন্তু আল্লাহ পাকের উপরে আমরা খুশি, মাগার আল্লাহ আমাদের উপরে খুশি নাই। ঠিক কিনা? এই কারণে ভাইরা আমার, গুনাহকে নিজের থেকে হেফাজত করার জন্য, গুনাহ থেকে নিজেকে হেফাজত করার জন্য নবী আমার বলেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বান্দারা বেশি বেশি আল্লাহর নবী আপনি ইস্তেগফার করেন। নবী আমার ইস্তেগফার করা মানে নবী আমার কিন্তু গুনাহগার নয়। আল্লাহর নবীকে ইস্তেগফারের আদেশ দেওয়া মানে আপনাকেও আমাকেও আদেশ দেওয়া। এই কারণে নবী আমার বলেন, আমি প্রত্যেক দিন কমাস কম 100 বার ইস্তেগফার করতাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন যদি 100 বার ইস্তেগফার পড়ে, আপনার আমার কতবার পড়া দরকার? মনে করেন 1 কোটি বার পড়া দরকার। কিন্তু জিন্দেগিতে আমরা কোনোদিন দিনের বেলা 100 বারও ইস্তেগফার পড়ি নাই, 5 বারও ইস্তেগফার পড়ি নাই। যারা নামাজ আদায় করে, নামাজের পর কোনো মধ্যে 2-4 বার পড়ে, এরপরে আর কোনো পড়ার সুযোগ নাই। এ মুসলমান, নিয়ত করেন, আজকের এই মাহফিল থেকে আসলাম যারা নিয়ত করব, ইনশাআল্লাহ যতদিন সমাজে আল্লাহ পাক হায়াত দান করে সব সময় ইস্তেগফারের আমল করব। ইস্তেগফারের মাধ্যমে সর্বপ্রথম 3টা ফায়দার কথা বলি। 1 নম্বর, পয়গম্বর বলেন, কোন বান্দা যদি ইস্তেগফার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কি? ইস্তেগফার যদি কোনো বান্দা পড়ে, এই যে সরকার থেকে শুরু করে সমস্ত নেতৃস্থানীয় লোকরা বলতেছেন দুর্ভিক্ষ আসবে 2023-এ, বলতেছে না? এটা দুর্ভিক্ষ যে আসবে, আমি আপনাদেরকে বলতে পারি ইনশাআল্লাহ কেউ যদি ইস্তেগফারের আমল করেন, দুর্ভিক্ষ কোশ্চিনকালেও আপনার সামনে আসবে না। রাসূল বলেন, ইস্তেগফারের আমল যে বান্দা করবে, আল্লাহ পাক তার রিজিক অভাব দূর করে দিবেন। তাহলে 1 নম্বর হইল, কেউ যদি ইস্তেগফার পড়ে কি হয়? বলেন বলেন বলেন, গুনাহ মাফ হয়। 2 নম্বর, কেউ যদি ইস্তেগফার পড়ে কি হয়? অভাব দূর হয় রিজিকের। 3 নম্বর, কেউ যদি ইস্তেগফার পড়ে, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। যা কিছু শুনলেন 2 দিনের মাহফিলে,
এটা যদি ভুলেও যান কোনো সমস্যা নাই। আমি সর্বশেষে ভাঙা ভাঙা গলায় যে কথাগুলো বললাম ওগুলাও ভুলে যান, কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস যদি মনে রেখে বাসা পর্যন্ত নেন, আজকের মাহফিলে যারা আসলাম প্রত্যেকে যাব ইস্তেগফারের আমলটা নিয়ে ইনশাআল্লাহ। খেত খামারে কাজ করেন, দোকানপাটে কাজ করেন, চাকরিজীবী চাকরি করেন, চেয়ারম্যানি করেন, বাজারে দোকানপাট আছে বসে আছেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের কাজ একটাই উঠায় রাখবো, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পড়ে না আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রাজি আছি না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ। প্রত্যেকে যদি এই আমলটা বাসা পর্যন্ত নেয় আজকের মাহফিল কামিয়াব। আমি যে কষ্ট করে কথা বলতেছি মনে হচ্ছে শরীর ভেঙে পড়তেছে, এরপরও যে কথা বললাম, এখানে আমার ফায়দাটা কি? আমার ফায়দা হইল আমি বাসা পর্যন্ত যাব, গাড়িতে বসে থাকবো, আপনারা ইস্তেগফার করবেন, আমি গাড়িতে বসে সওয়াব পাবো। আপনারাও যদি আবার কাউকে বলেন, সেও যদি এভাবে পড়ে, আপনিও ঘরে বসে বসে সওয়াব পাবেন। ইস্তেগফার বান্দার রিজিকের বন্ধ দুয়ার খুলে দেয়, বিপদের দুয়ার বন্ধ করে দেয়, বান্দার গুনাহ মাফ করে বান্দাকে পবিত্র বানায় দেয়। নিজের ফিকির নিজে করেন, অন্যের টেনশন করা দরকার নাই। কারণ আপনার আমার অসংখ্য গুনাহ আল্লাহর কাছে ভিডিও করা আছে। দুনিয়াতে যদি আমাদের ভিডিও কারো কাছে থাকে 10 লাখ টাকা দিয়ে হলেও সেটারে আমরা ভাঙাইতে চাই যে ভাই ডিলিট করে দেন, কত লাগবে নেন। মানুষের মোবাইল থেকে ভিডিও ডিলিট করতে পারবেন, আল্লাহরটা থেকে পারবেন নি? সম্ভব? আমারও যেই গুনাহ আছে আল্লাহ যদি ধরে, ভাই আল্লাহর কসম নাজাত পাওয়ার কোশ্চিন কালেও প্রশ্ন উঠতে পারে না। কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক বান্দারকে আমলের কারণে জান্নাত দেন না, আল্লাহ পাক আল্লাহর রহমতে দেন এবং বান্দা কিছু উসিলা তালাশ করবে, সেই উসিলার মাধ্যমে দেন। ওসিলা কি উসিলা? আজকের মাহফিলে আপনারা আসছেন, বসছেন, আমলটা নিয়ে গেলেন, আল্লাহর হয়তো ফেরেশতারা লিখে রাখলো, এটা বলবে আল্লাহ এই বান্দাটা একটা উসিলা নিয়ে আসছে। বলে কি? সারা জিন্দেগি উল্টা পাল্টা কাজ করছে, কিন্তু একটা মাহফিল থেকে একটা আমল শিখছিল, যে আমলটা সে সবসময় পড়তো। আল্লাহ বলবে যা ওইটার উসিলা বান্দারা জান্নাত দিয়ে দেয়। এর চাইতেও নিচু উসিলা দিয়ে আল্লাহ জান্নাত দিছে। আমি শোনাই হাদিস আপনাদেরকে। রাসূল বলেন কোনো এক বান্দা বেঈমান কোশ্চিন কালেও কোনোদিন ইবাদত বন্দেগী করে নাই, এই গুনাহগার বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা কুকুরকে দেখছে, কুকুর রাস্তার পাশে কাতরাইতেছে পিপাসায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুকুর যখন রাস্তার পাশে পিপাসায় কাতরায়, ওই বেঈমানটা নিজের পায়ের মোজাকে খুলে কুয়ার ভিতরে ঢুকাইছে, ঢুকায় পানি উঠাইছে, উঠায় কুকুরকে খাওয়াইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আল্লাহ পাক ওই বান্দার এই ছোট্ট একটা সৃষ্টির প্রতি মায়া দয়া এতটুকু উসিলায় বান্দারা জান্নাতি বানাই দিস। একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে যদি কেউ জান্নাতি হয়, তাহলে ইস্তেগফারের আমল করলে কি হবে না? আমরা পারি না। আমরা মাহফিলে আসি, 2-4টা আলোচনা শুনি, চিল্লাচিল্লি করি, ও হুজুরে জমাইছে গো। আমাদের মন মানসিকতা এটাই, আজকে হুজুরে জমাইছে না, আজকে হুজুরের জমাইতে পারে নাই, আজকে দুর্বল ছিল। বিষয়টা এমন হয় না? এটা কি জমানোর জায়গা? আমি কখনো কখনো ইচ্ছাকৃত, অনেক মাহফিলে হয়, আমি যুবকদের উচ্ছ্বাস দেখার পরে ইচ্ছাকৃত আমি বয়ান খারাপ করি। কেন? আমি দেখি, আমি আগেই বলে নেই যে আজকে সুর দিব না, কিচ্ছু বলবো না, দেখবো আপনারা বসেন কিনা। যখন দেখি সুর ছাড়া কথা বললেও বসতেছে, তখন তাদেরকে আমি পরবর্তীতে যা চাই সেটা দেই। কিন্তু কিছু কিছু প্রোগ্রামে এমন হয় যে এমনিই হয়, কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে প্রোগ্রামে আসছি, বক্তা একটু তাকবীর উঠাবে, মাঠ থেকে গরম গরম আওয়াজ উঠবে, ঠিকঠাক আওয়াজ উঠবে, নারায়ে তাকবীরের ধ্বনি উঠবে, 2-4টা গজল গাবো, সুর দিয়া চিল্লান দিয়া 2-4টা হুঙ্কার দিব, বাস শরীর গরম করে বাসায় যাব, সকালে ফজরের নামাজ কম্বলের নিচে গরম করে পড়ব। এটাই বাস্তব না? কিন্তু এটা হওয়া উচিত ছিল? এটা জমানোর জিনিস না, এটা ইসলাহের জিনিস, এটা ইসলাহের জায়গা। এখান থেকে গুনাহগার হয়ে আসবো, নেককার হয়ে যাব। কি বলেন? এখানে বেনামাজি হয়ে আসবো, নামাজি হয়ে যাব। এখানে গুনাহগার হয়ে যাব, ইস্তেগফারের আমল নিয়ে যাব। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। আল্লাহ পাক এটাই করার তৌফিক দান করে, বলেন আমিন। যা আসছেন এখানে আপনারা কখনো কখনো ভাই গুনাহের উসিলা খুঁজবেন যে আল্লাহ গুনাহটা এই উসিলা মাফ করে দিও। আজকে সর্বশেষ আপনাদের কাছে আমি আরেকটা উসিলার জন্য বলবো, আপনারা যথেষ্ট দান করেছেন আলহামদুলিল্লাহ,
আমি এটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে বলতেছি। মনে করেন আল্লাহর কাছে আপনি নিয়ত করে 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন। আল্লাহ বলেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে করজে হাসানা দাও। আচ্ছা, আল্লাহর কি টাকা দরকার আছে? আল্লাহ ঘর বানাবে? তা আল্লাহ যে বললেন আল্লাহকে করজ দাও, আল্লাহকে করজ দেওয়া মানে এতিমরে দান করবেন, আল্লাহকে দান করা হবে। গরিবকে করজে হাসানা দিবেন, আল্লাহকে করজে হাসানা দেওয়া হবে। এটাই হলো করজে হাসানার মূল ব্যাখ্যা। তো আপনাদেরকে আমি বলি, আমাদের প্রত্যেকের গুনাহ আছে এখানে। আমরা যদি চিন্তা করি আজকে আমার গুনাহটা মাফ করাইতে চাই, আমি এই 500 টাকা আজকের মাদ্রাসার জন্য দিব, এই নিয়তে যে আল্লাহ আমার গুনাহগুলি মাফ করায় দিয়েন। এরকম যদি কেউ থাকেন, আমার হাতে দিবেন, 500 হোক 100 হোক, এই টাকাটা আমি দিলাম আমার গুনাহ মাফ করার জন্য। আল্লাহ আপনি এই উসিলায় আমার গুনাহ মাফ করেন, আমার বাপ মা কবর আছে তাদের গুনাহ মাফ করেন। এরকম যদি কেউ থাকেন, আমি সর্বশেষ দেখতে চাই। ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে, সকলে মিলে। আল্লাহ পাক যেন সকলের জানে মালে বরকত দান করে। আল্লাহ পাক যেন আমাদের মাশাআল্লাহ। আল্লাহ পাক, এ ভাই নাম কি? মতিউর রহমান ভাই দোয়া চাইছেন 500 টাকা। উনি ওনার জন্য, ওনার ছেলের জন্য দোয়া চাইছেন। আল্লাহ ওনার গুনাহ মাফ করে দেখ, বলেন আমিন। ওনার ছেলেকে মানুষের মতো মানুষ বানাক, বলেন আমিন। আর কেউ আছেন? শেষমেশ আমার হাতে এই নিয়তে দিবেন যে আমরা, আল্লাহ তুমি এই নিয়তে আমার গুনাহটা মাফ করে দিও। উঠাউঠি না করেন, টাকা না দেন, এরপরে বসেন। টাকা না দেন সমস্যা না, এরপরে বসেন। মোনাজাত এটা অনেক বড় একটা ইবাদত। এই ইবাদতটা অন্তত নিয়ে যান। কে আছেন? আর কে আছেন? 500 দিবেন, 100 দিবেন, 1000 দিবেন। আমি আপনাদেরকে যা বলে ওইটা শুনেন, আমারটা আমি আপনাদেরটা শুনবো না। কারণ আপনারা এতগুলা মানুষ, আমি কয়জনেরটা শুনবো? আমার একাটা শুনেন। আমি বলতে আসছি, আমারটা শুনেন। কে আছেন? আর সর্বশেষ মাদ্রাসার জন্য আমার হাতে দিবেন, 500 1000 দিবেন এই নিয়তে যে আজকে আমার গুনাহটা যেন এখান থেকে মাফ করা যেতে পারি। ইনশাআল্লাহ দোয়া করব সকলের জন্য। আল্লাহ পাক সকলের জানে মালা যেন বরকত দান করে। আপনাদের দান দেখার পরে আমার হাতে যদি কেউ কিছু দেন ইনশাআল্লাহ, এরপরে একটা সঙ্গীত আমি শোনা যাব। আমার গায়ে তেমন বেশি শক্তি আজকে নাই। ওরে খাইছে মুরব্বী, ফেসবুকে বুঝে আবার নতুন লেখেন, লিখে দেন। আমি লেখমু কে? চিন্তা করছেন অবস্থা? আমি লেখমু, গামু, সবই আমি করবো, আপনারা শুনবেন। দেন আপডেট গজল, আপডেট গজল গাইছি। এই যে আপডেট গজল গাই দিছি তো। আর কে আছেন? কে আছেন? আর শেষমেশ 100 টাকার নোট এখানে দিবেন ইনশাল্লাহ। একটা গজল সবাই মিলে গাবো। আমার গায়ে গাওয়ার মতো শক্তি নাই, আমি হয়রান হয়ে গেছি। এরপরে ইনশাল্লাহ ছোট্ট একটা গজল সবাই মিলে গাবো। এরপরে যদি কেউ থাকেন একটু শেষমেশ এখানে দিয়ে যাবেন ইনশাল্লাহ। 2 দিন ব্যাপী মাহফিল। আল্লাহ যেন এই মাহফিলটাকে কামিয়াবি দান করে, বলেন আমিন। এই মাহফিলটা সবসময় হোক, এটা আপনারা তো চান নাকি? চাইলে সবসময় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই মাহফিলে অতীতে বড় বড় আলোচকরা আসছে। আমি আবুল কালাম ভাইয়ের জন্য অবাক হই। এই লোকে হাফিজুর রহমান সিদ্দিক হুজুররা আনছেন এর আগে, কেন যে উনি আমারে আনলেন? এনে বড় বড় আলোচক আনবেন, বড় বড় মানুষ হবে, বেশি বেশি মানুষ হবে, ফায়দা হবে বেশি। আমারে আনলে লোক হয় নাকি? কয় লোক আসছেন আপনারা আজকে? এই জন্য এই লোকও কম হয়েছে, কালেকশনও কম হয়েছে। এতে দোষ আমার মতো ছোট বক্তারা এত বড় মাহফিলে আনবেন না, তাহলে ঠক খাবেন। বড় বড় আলোচক আনবেন। কালাম ভাই আবার ঘোষণা দিয়ে দিচ্ছে সামনের বছরও সবসময় থাকবো। সবসময় আমার রাখলে আজীবন লসে খাবে। এজন্য আলোচক আনতে হবে, বড় বড় আলোচক, যারা এই আলোচক জগতে বস, তাদেরকে আনবেন। উনি পারে চাইলে আনতে, আমারও দিছে আর কি। আজকে এমনি অযথা আনছে। আমার এই শরীর টলির অবস্থা ভালো না। আপনারা একটু লাস্টে থাকলে একটু দান করেন। আমি সবশেষে ইনশাল্লাহ সুন্দর একটা সঙ্গীত গাবো। মাশাআল্লাহ দাও। এই জুবাইরের জন্য দোয়া করেন, কালাম ভাইয়ের ছেলে। খালি আসলে আমার দিকে তাকায় থাকে সে। আচ্ছা বুঝছি আপনারা অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটা গজল হবে, সবাই মিলে গাবো। রাজি? রাজি ইনশাল্লাহ। গেল বছর মাহফিলের সময় এই জায়গাটা, হ্যাঁ এই জায়গার মালিক, এই জায়গার মালিক মাহফিলের পরে মারা গেছে। আমাদের আজকের সমস্ত সওয়াব তার কবর আল্লাহ পাক পৌঁছায় দেখ। আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দেখ, বলেন আমি। আজকের মাহফিলে যারা যারা দান করেছে সকলের জন্য দোয়া করব, আমার নিজের জন্য দোয়া চাই।
আল্লাহ যেন সুস্থতার হায়াত দান করে। আপনারা তো আমাদের জ্বালা বুঝবেন না ভাই, এই জ্বালা বড় জ্বালা, না ঘুম না খাওয়া। আপনারা কম্বল মুড়ি দিয়ে শীতের রাতে ঘুমের মজা বুঝেন, আমরা ঘুমের মজা বুঝি না। আমরা না ঘুমাই দিনে না ঘুমাই রাতে, এই হইল হালত। যাক, দোয়া করেন, দোয়া চাই, আপনাদের দোয়ায় আল্লাহ পাক বাঁচায় রাখছে। নয়তো আপনারা এখান থেকে ঢাকায় একবার গেলে আপনাদের ঘুমাইতে হয় একদিন, আর আমরা কোথা থেকে কোথায় ঘন্টার পর ঘন্টা। আল্লাহ পাক আমাদের হায়াত দান করুক, আপনাদেরকেও নেক হায়াত দান করুক, বলেন আমিন। বিশ্ব মুসলমান নবীর প্রেমে জাগ্রত, তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত, তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত, তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। আমরা বাসা পর্যন্ত কি নিব মনে আছে ইনশাআল্লাহ? বলেন কি? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم أنت السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বে করিম মাওলা মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো। আয় আল্লাহ, এই জায়গায় যারা বসছে প্রত্যেকের জানে মালে ইমানে আমলে বরকত দান করে দাও। রব্বে করিম মেহেরবানি করে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের শেষ পর্যন্ত যারা বসে দুহাত তুলেছে আল্লাহ, প্রত্যেককে গুনাহমুক্ত জিন্দেগি দান করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসাকে যারা দান সৎকা করেছে প্রত্যেকের দান সৎকা কবুল করে নাও। আয় আল্লাহ, সকলের মনের নেক মাকাসাদে হাসানাকে পূরণ করে দাও। আয় আল্লাহ, যেই জায়গায় বসে মাহফিল করতেছি জায়গাওয়ালা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মালিক গো, জায়গাওয়ালার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, মাদ্রাসার উস্তাদ ছাত্র সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ, আবুল কালাম ভাই আল্লাহ অনেক মেহনত করেছেন। আয় আল্লাহ, ওনাকে সুস্থতার হায়াত দান করে দাও। আয় আল্লাহ, পূর্ণতার সাথে ইমানের সঙ্গে তুমি আল্লাহ হায়াত দান করে দাও। আল্লাহ, আজকের মাহফিলে যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বে কারীম মেহেরবানি করে অসুস্থ যারা আছে সুস্থতার হায়াত দান করে দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে দিনদার নেককার হিসেবে কবুল ও মঞ্জুর করে দাও। ইস্তেগফারের আমল তুমি আমাদের জবানের ভিতরে জারি করে দাও। আল্লাহ রব্বে কারীম, যাদের মা নাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মালিক গো, ওই মা বাবার কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা জীবিত আছে সুস্থতার হায়াত দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে ইমানের হায়াত দান করে দাও। জীবনে একবার হলেও তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও। যারা একবার গেছে মালিক গো, বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ وصل على قبر محمد في القبور رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.